এই প্রথম থেকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কারণ এখানে উপস্থিত রয়েছেন অনেকেই, স্পেশালি আমার ছোট বোনেরা। সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলি, আপনাদের হাতে অবশ্যই নোটবুক অথবা ডায়েরি আছে, বের করবেন এবং কলম বের করবেন। আমি যা যা বলবো নোট করবেন, আমি যেগুলো নোট করতে বলবো। ওকে? বিদেশ চলে যাবো, স্টুডেন্ট বিষয় হ্যান্ড ত্যান এগুলো বলে। সো মোরাল অফ দ্য স্টোরি, আমাদের পরিবার, আমরা যেখানে জন্মগ্রহণ করছি এবং আমাদের জেলা এবং আমাদের দেশ, সবকিছু নিয়ে আমাদের জন্য প্রাউড ফিল করা উচিত। কোনো কিছু লস পাওয়া যাবে না। ওকে? চলুন একটা গল্প বানাই। ওকে? সো মোরাল অফ দ্য স্টোরি, শর্মি গেছে তার শাড়ি পরে ইনভিটেশনে। সে কিন্তু মার্কেটিং করতে যায় নাই বা প্রমোট করতে যায় নাই, অটো প্রমোট হচ্ছে। সো মানে আপনার যে গুণ বা আপনার যে পার্সোনালিটি বা আপনার ব্র্যান্ডিং বা আপনার ফেস বা আপনার বিজনেস, এগুলো আসলে নিজে প্রমোট করতে হবে। ফার্স্ট অফ অল নিজে ব্র্যান্ডিং করতে হবে। একটা সত্যি কথা কি, মানে সবাই বলে যেটা যে ঢোল নিজে পেটাইতে হয় না, বাট আমি উল্টাটা, আমি বিশ্বাস করি নিজের ঢোল নিজে পেটাইতে হয়। ভাই আমার যে ঢোল আছে তাহলে মানুষ শুনবে কেমনে, যে সাউন্ড শুনবে, সাউন্ড শুনতে হবে না। সো আমার যে ঢোল আছে ওইটা জানাতে হবে মানুষকে। ঠিক আছে? সো সবসময়, আচ্ছা এখন অব্দি কেউ কি এখানে কোনো বিজনেস শুরু করছিলা? বনাম ব্যবসায়ী, এখানে কে কে উদ্যোক্তা হতে চান? আপনারা তো সাউন্ড করেন। ব্যবসায়ী হতে চান কারা কারা? কিছু ব্যক্তি তো ব্যবসায়ী হাত দিচ্ছে, উদ্যোক্তা হাত দিচ্ছে, ওরা কারা? চিরাচরিত যেটা হয়ে আসছে, সাপোজ আপনার আম্মুর বিউটি পার্লার আছে, আপনি ওখানে গিয়ে ইনডোর শুরু করলেন, আম্মুর জায়গায় বসে গেলেন, দ্যাটস ইট, ইটস কল্ড বিজনেস। মানে আমার বাবার দোকানদারি আছে, আমি গিয়ে বসে গেলাম, এটা হচ্ছে বিজনেস। আর যদি উদ্যোক্তা বলি, তাহলে আমার বাবার দোকানদারি আছে, ডাজন্ট ম্যাটার। বাট উদ্যোক্তা হচ্ছে এমন একটা মানে প্ল্যানিং যেটা আসলে আগে কেউ চিন্তা করে নাই, আমি ফার্স্ট। সাপোজ যদি আজ থেকে আমরা 5 বছরের চিন্তা করি, যদিও এখন অ্যাভেলেবেল, 5 বছর আগে ঢাকা শহরটাও চিন্তা করছে যে অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে কাজের গোলাপে চলে আসবে, কিন্তু বর্তমানে আছে xyz.com, abc.com আর একটা সংস্থা ওরা তৈরি করছে। সো ওদের যখন শুরু করছে সেটা ছিল উদ্যোক্তা, বাট সেটা এখন বর্তমানে একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সো বর্তমানে সেটা কিন্তু উদ্যোক্তা নাই, বাট যখন শুরু করছে সে মানে সেই কোম্পানিগুলো বা তারা ছিল উদ্যোক্তা। ওকে? সো সহজ ভাষা বলতে গেলে কি বলেন তো, কে বলতে পারবেন এবার? করতে চাচ্ছি, এই যে ডিমান্ডটা মার্কেটে কিরকম, আমি যে প্রোডাক্টটা যখন আমি এই এরিয়াতে অনলাইনে সেল করতে চাচ্ছি, এখন এই এরিয়াতে এই জিনিসটা এই প্রোডাক্টটা কতটুকু মানুষের প্রয়োজন এবং সেই অনুসারে ডিমান্ড অনুসারে হচ্ছে আমার এই সাপ্লাইটা ক্রিয়েট করতে হবে। সুন্দর ছিল। আরেকটা আপনারা বলেন কি? আপনি তো সবই পারেন, আমার হচ্ছে এখানে আনা হচ্ছিল, আমি ওখানে যাই। আচ্ছা, এটা দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমার কম্পিটিটর কারা, আমার সাথে বাজারে পাল্লা লড়তেছে কারা, আমার নিচে কারা আছে, আমার উপরে কারা আছে, কারা আমার কম্পিটিটর, সেটা কিছু অ্যানালাইসিস করতে হবে। যে অমুক কোম্পানি আছে, অমুক কোম্পানি আছে, ওদেরকে বিট করতে হবে, ওদেরকে আমার বিট করতে হবে। সো ওদের ইনফরমেশন, আমার ইনফরমেশন সব কালেক্ট করে একসাথে অ্যানালাইসিস করাটা হচ্ছে বেসিক্যালি মার্কেট রিসার্চ। সেকেন্ডলি যদি বলি কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন বলতে জাস্ট সহজ ভাষা বলতে, আপনি যখন কোনো প্রোডাক্ট আপনার ফেসবুক পেজে সেল করবেন বা পোস্ট করবেন, তখন আপনি যখন একটা কন্টেন্ট সাজাবেন বা লিখবেন প্রোডাক্ট সম্পর্কে, প্রাইস সম্পর্কে, এ টু জেড লিখবেন, এই যে লেখাটা সেটা হচ্ছে বেসিক্যালি কন্টেন্ট, কন্টেন্ট রাইটিং বলে। সো আপনি যখন একটা ভিডিও মেক করবেন সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। সো আপনি একটা পোস্ট করতেছেন, কি লিখতেছেন, ভিডিওটা কেমন হইতেছে, ভিডিওটার ভয়েসে কি বলতেছেন, এই সব কিছু মিলিয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। ওকে? আর ক্যাম্পেইন ম্যানেজমেন্ট কেউ বলতে পারবেন কি? ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট হচ্ছে আগে যে আমরা বললাম না যে গ্রামে হচ্ছে মাইকিং করা হইতো, এখন কোন এলাকায় কয় ঘন্টা মাইকিং করবে এটা কি জানেন? এরকম করা হচ্ছে যে আফসার কি, ঠিক আছে? সো ওইরকম, তো ওইরকম যদি হিসাব করি তাহলে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বলতে বোঝায় মানে আপনি যে টাকা দিয়ে বুস্ট করতেছেন আপনার প্রোডাক্টটা, তো আপনি ফেসবুকে বেশি বুস্ট করবেন,
ইউটিউব বেশি বুস্ট করবেন নাকি টিকটক, ইনস্টাগ্রাম আরো যেগুলো আছে ওগুলোতে বুস্ট করবেন? মানে কোনটাতে আপনার বেশি ডলার ইনভেস্ট করবেন আপনার অ্যাডের জন্য? সো এটাই হচ্ছে বেসিক্যালি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এখন যদি বলি কাস্টমার ম্যানেজমেন্ট এনগেজমেন্ট, কাস্টমার এনগেজমেন্ট বলতে কি আপনি বুঝতেছেন কি? তো বলতে পারবেন? কাস্টমার এনগেজমেন্ট বলতে আমার কাস্টমারের সাথে ডিল করতে হলে তার সাথে মানে ইন্টারেক্ট যে প্রসেসটা আমি তাৎক্ষণিক যে তাকে যদি রেসপন্স করি তাহলে আমার এনগেজমেন্টটা ভালো হবে, আমার রেসপন্সটা ভালো থাকবে এবং তারও মানে আমার প্রতি দেখুন তার একটা আলাদা রেসপেক্ট চলে আসবে না আমাকে এই বায়ার আমাকে ঠিকভাবে সার্ভিস প্রোভাইড করছে। তো এনগেজমেন্টটা হচ্ছে কমিউনিকেশনটা ক্লিয়ার থাকা, প্রপার ওয়েতে কমিউনিকেশন ফর্মালি কমিউনিকেশনটা বিল্ড আপ করা। আপনার লাগবে শুনতে পাচ্ছেন? আপনার লাগবে? আমি বলা লাগবে? কোনটাই পারফেক্ট, আমি এটাই বলতাম। আচ্ছা, এই লোগো এটা একটা লোগো গেস করতে পারতেছেন এটা কিসের পেজ দিতে পারে আমরা কি সেল করতে পারি? মিনিমাম এটা তো সব সব আলাদা। আচ্ছা উনি পাশে অ্যান্টিক টাইপের শপ, এই যে এখানে আপনি কাঁচের বোতল, পাউচের রেয়ার আইটেম যেগুলো আছে ইউনিক আইটেম এগুলাই পাবেন। তো ওদের দেখেন নামটা দেখেন রেয়ার হাই স্পিডি, রেয়ার টাইপের ইউনিক টাইপের আনকমন টাইপের আর প্রোডাক্টের ভিতরে কিছু সিম্বল দেওয়া আছে। ও ভাই এটা আমার পেজ। আর এখন আসি ব্র্যান্ডিং এর কথা। ব্র্যান্ডিং বলতে আসলে কি বোঝায়? আমরা আসলে ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ড জিনিসটা আমরা বলি না অমুক ব্র্যান্ড, ইজি, এসটিসি এরকম বলি না আমরা? সো আমরা যখন বিজনেস স্টার্ট করব আমাদের উচিত ফার্স্ট অফ অল একটা ব্র্যান্ড ক্রিয়েট করা, একটা কোম্পানির নাম দাঁড় করানো, একটা পেজের নাম দাঁড় করানো। সো এটা হচ্ছে বেসিক্যালি ব্র্যান্ড। যখন আমি ব্র্যান্ড দাঁড় করাবো তখন আমার তিনটা জিনিস ফলো করতে হবে, ফোকাস করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে বোঝায় আপনি কি অ্যাপিয়ারেন্সেস, আপনার ইমেজ, আপনার কথাবার্তা, আপনার বেসিক্যালি আপনার প্রোফাইলটা আপনি কি সেটাকে বিলং করেন, আপনাকে দেখে কাস্টমার কিনতে হবে এমন কিছু। কিছু ফ্রেন্ডস অনলাইনে সেল করে, কিছু সুন্দর সুন্দর আপু, ওরা মানে ওদের চেহারা সুন্দর আমি বলতেছি, ওদের শাড়ি দেখে আমরা সেল করলে ওদের কমেন্ট বক্সে ভরে যায়। আবার কিছু আপু আছে একটু শ্যামলা আমার মতো তাকানো, ওদের কমেন্ট বক্সে কম আসে। সো আমি ওইটা কালার চার্জ করতেছি না, আমি রেসিস্ট না, বাট আমি এটাই বলছি আপনার প্রোফাইল, আপনার কথাবার্তা, আপনার আচরণ এগুলোকে আপনি ডেভেলপ করতে হবে যেন আপনাকে দেখে মানুষ কিনে। ওকে, সেগুলো হচ্ছে ব্র্যান্ড ভিশন এন্ড ভ্যালুস। ব্র্যান্ড ভিশন বলতে কি বোঝায় কেউ বলতে পারবেন? পরীক্ষা কেন ফেল করবেন? আপনি ঘোরাঘুরা কোশ্চেন চিল কোশ্চেন এজন্য ফেল করবেন তো? ঘোরাঘুরা কোশ্চেন কেন? টাইম দিলাম আমি কয় ঘন্টা কোশ্চেন, কয় ঘন্টা ঘোরাঘুরা কোশ্চেন। দেখবেন এর মধ্যে পিছনে 100% এর মধ্যে 90% দায়ী হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা এই ভদ্রলোককে চিনেন কেউ? বলতে পারবেন? নাম না দেখে বলবেন, চেহারা দেখে বলবেন। এই কাজ বলতে কি বলবেন? আপনার নাম কি বলতে পারবেন? আগে দেখেও চিনতেন? বন্ধু লাগে কেউ ছিলেন না? সায়েন্সে কে কেন সায়েন্সে ফার্স্ট হচ্ছে ভিশন। ওই আপু বলছিল মেবি ভিশনটা কি, যে আসলে আপনার কোম্পানি বা আপনি কতটুকু আগাইতে চান আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স লং টার্ম প্ল্যানে আপনি কই নিতে চান, আপনার কোম্পানিকে কই নিয়ে দাঁড় করতে চান। আপনি কি দারাজের মতো হবেন? আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে হচ্ছে যারা মানে রুরাল এরিয়ার যে পিপলস আছে তাদেরকে একটা কাজের তৈরি করে দিব এবং তারা বিভিন্ন মানে আমাদের যে বিভিন্ন এরিয়া আছে সেখানে একটা জিনিস হচ্ছে খুবই ওয়েল এবং ওইগুলোর জন্য ওই জন্য ওই জিনিসগুলো আমি ব্যানার করতে চাই এবং তাদেরকে আমি তাদেরকে হচ্ছে কাজে লাগাতে চাই। তাদের মাধ্যমে ওই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসবো একটা প্ল্যাটফর্মের মধ্যে বেরোয় এবং যারা হচ্ছে বিশেষ করে পথ শিশু অথবা আমরা ঢাকার যে বাচ্চাদেরকে দেখতে পাই যাদের কোনো কার্যক্ষেত্র নেই তাদের জন্য এরকম একটা মানে কার্যক্ষেত্র তৈরি করতে চাচ্ছি যাতে তাদের একটা মানে নিজেদের রিভিউ যাতে তারা মানে নিজেরাই ইনকাম করবে এবং ওটা হচ্ছে আমি এরকম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করব। এখন এটা কিভাবে শুরু করবো আই হ্যাভ নো আইডিয়া, মানে আমার এটা আইডিয়া আছে যে আমি তাদের জন্য আমি বলতেছি আপনার আইডিয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং।
সেকেন্ডলি হলো আপনার যে ফার্স্ট আইডিয়াটা ওইটা অলরেডি কয়েকটা কোম্পানি করে সাথে আরো এটা আপনি বিট করা আরো তো আপনারা জানেন কত ব্র্যান্ড কত বছর বাংলাদেশে আরো ব্যাগ